বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আমরা জানি মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তাই এই প্রকাশ্য শত্রু সম্পর্কে অবগত হওয়া আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। তা না হলে আমরা যে কোনো মুহূর্তে শয়তানের ধোঁকায় পড়ে পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ১৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ জিন জাতিকে খাঁটি আগুন থেকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানব জাতির আগে জিনেরা বসবাস করত। সেই জিনদের এই একজন হলো ইবলিস শয়তান। তাফসিরে তাবারিতে সূরা বাকারা ৩৪ নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, ফেরেশতারা জিনদের মধ্য থেকে ইবলিসকে বাল্য অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যায়। ইবলিস শয়তান বহুদিন যাবৎ ফেরেশতাদের সঙ্গে থেকে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করে। অবশেষে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে অস্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেন। সূরা আরাফের ১৪ থেকে ১৭ নম্বর আয়াতগুলিতে উল্লেখ আছে, ইবলিস শয়তান জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা ও মানুষকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করার ক্ষমতা চেয়ে নিয়েছিল। সহিহ বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় চলে। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে শয়তান থেকে বেঁচে থাকার দোয়া করতেন এবং উম্মতকে ও দোয়া চাইতে বলেছেন। অতএব একজন সচেতন ঈমানদারের কর্তব্য হলো সর্বদা শয়তানের ধোঁকা থেকে সতর্ক থাকা এবং আল্লাহর কাছে তার থেকে আশ্রয় চাওয়া। আমরা কুরআনুল কারীমের তিলাওয়াতের শুরুতে বলে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর মানে হলো আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শয়তানের কুচক্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।